মুসা নবী পয়গম্বর বাক্সখানা ছেড়ে দিয়েছে। হযরত মরিয়ম দূর থেকে বাবা তাকে দেখতে দেখতে যাচ্ছে। আল্লাহর নবী মুসা জি বাক্সটে বাবজি ভরাও, ওই বাক্সটে এত সুন্দর বাবজি বাক্সখানাও নীল দরিয়ার পানি স্রোতে বাবজি ভেসে চলে যাচ্ছে। অনেকটা দূর যাওয়ার পর হঠাৎ করে বাক্সখানা বাবজি মাঝ নদীতে বাবা থমকে দাঁড়িয়ে গেল। হযরত মরিয়ম বাবা মুসা নবীর বোন অনেকটা দূর থেকে দেখলাম, অনেকটা দূর থেকে লক্ষ্য করে দেখলো বাবা যে জায়গায় দাঁড়িয়ে গিয়েছে ওখান থেকে বাবা ওই বাক্সখানা সোজা বাবজি কিনারার দিকে চলে যাচ্ছে। কেতাবে পাওয়া যায় যে জায়গায় বাবজি গিয়েছিল ওই কিনারায় সেখানে ফেরাউনের বাবজি একটা বাড়ি ছিল। কেতাবে পাওয়া যায় ফেরাউনের গোটা মিশরের মধ্যে বাবা ৭১ খান বাড়ি ছিল। কখন? ৭১ খান বাবজি বাড়ি ছিল। তার মধ্যে থেকে একটা বিলাসিতা করার জন্য বাবা ওই নদীর ধারে বাবা একটা ঘর বানিয়েছিল, বিরাট বাড়ি বানিয়েছিল। ওই বাড়িতে মুসা নবী পয়গম্বরের বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে বাবজি একেবারে কিনারায় লেগে গেল। মুসা নবী বাবা বাক্সের ভিতর ভরা, আর ওই বাড়িতে মুসা নবী নয় রে বাবা, ফেরাউন তার বিবি আপনার আসিয়া। কিতাবে পাওয়া যায় ফেরাউন বাবজি শুনতে পেরে চিনতে পেরেছিল বনী ইসরাইল বংশের বাবজি এই মহিলা ছিল হযরতে আসিয়া। ফেরাউন দেখেছিল না, হামান দেখে এসে বলেছিল বাদশা নামদার আপনার তো বিয়ে হয় নাই, বলে নাও। বলে বনী ইসরাইল বংশে এত সুন্দরী একটা নারী দেখে আসলাও, তার নাম আসিয়া, কিন্তু গরিব মানুষ শুনে নাও ওই আসিয়া, আসিয়াকে তুমি একবার দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবাও। ফেরাউন বলো চলো এখনই দলবল নিয়ে চলাও। ফেরাউন বাবজি জোর করে বাবা আসিয়াকে বাবজি বিয়ে করেছিল, কিন্তু কেতাবে পাওয়া যায় আসিয়ার সতীত্বকে আল্লাহ রক্ষা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া রাত্রিবেলায় বাবা গভীর রাত্রিবেলায় আপনার 2 রাকাত তিনি তাহাজ্জুদের নফল নামাজ পড়তেন। ফেরাউনের রাজদরবারে বাবা সোনার বাবজি খাট বানিয়েছিল ফেরাউন, তাতে বাসর ঘর করার জন্য বাবজি ফেরাউন আসিয়ার কাছে গিয়েছিল। কিন্তু আসিয়া আল্লাহকে ডেকে বলেছিলেন আল্লাহ তুমি তো ভালো জানো আমি পবিত্রতা মেয়াও, আমার শরীরে কোনো বেঈমান হাত দেয় নাই। এ তো বেঈমান ফেরাউন, এ বেঈমান নাপাক, তার হাত যেন আমার শরীরে যেন স্পর্শ যেন না করে। ওগো আল্লাহ তুমি আমার সতীত্বকে তুমি বাঁচিয়ে নাও, আমি বেঈমান ফেরাউন নাপাক মানুষ হাত যেন আমাকে না দেয়। ফেরাউন গভীর রাত্রিবেলায় বাসর ঘরে আসিয়ার বাবজি যখন চেহারা নাই, তার শরীরে বাবজি হাত দিতে গিয়েছিল। কিতাবে পাওয়া যায় ফেরাউনের হাত বাবজি অবশ হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের পা বাবজি আপনার তুলতে পারে নাই। ফেরাউন ডাক দিয়ে বলল গো আসিয়া তুমি মানুষ না অন্য কিছু? আসিয়া বলে আমি মানুষ। বলে তোমার দিকে হাত দিলে আমার হাতগুলো কেন ভারী হয়ে গেল, পা দুখানা কেন ভারী হয়ে গেল? বলে আমি আল্লাহর কাছে আমার শরীর সঁপে দিয়েছি, আমি আল্লাহকে বলেছি বেঈমান হাত যেন ফেরাউন আমার শরীরে যেন হাত না দেয়, না পাক শরীরে খানাও। ওগো আল্লাহ আমি যে তোমার সারা রাত জেগে আমি ইবাদত করে তুমি আমাকে হেফাজত করো। ওগো বাদশাহ তোমার আমি বিবি শুনে নাও, কিন্তু তোমার না পাক শরীরে হাত দিয়ে তুমি আমার শরীরে হাত দিতে পারো বানাও। ফেরাউন বলল বিবি আসিয়া আমি বাইরকার লোককে জানতে দিব না, কারণ লোকেরা যদি জানতে পারে তাহলে আমার শক্তি দুর্বল হয়ে যাবে।
ওগো আসিয়া, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব, তোমার চিন্তা নাই, টাকা পয়সা তোমার কোনো জিনিসের অভাব হতে দেব না। আমি তোমার বাড়িতে আমি দাসী পাঠাবো, রাত্রিবেলায় এক বিছানায় শুবো না, একে ঘরে থাকবো, তুমি বিছানা আলাদাও, আমার বিছানা আলাদাও। কিন্তু আসিয়া তোমার আল্লাহর কাছে তুমি দোয়া করে দাও যেন আমার হাত পা যেন ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়ারাও, ফেরাউন কিন্তু ভিতর ভিতর বাপজি এত বাপজি কষ্ট পেত, কিন্তু বাইরে বাপজি লোককে জানতে দিত না। কারণ ফেরাউন মিশরের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী বাদশাহ, তার বিবির কাছে যেতে গেলে তার হাত অবশ হয়ে যায়। কারণ ফেরাউন মনে মনে চিন্তা করল, কারণ আমি আগামী দিন আমি আল্লাহ দাবি করব, না না, এ আমার ভেতরকার দুর্বলতা কাউকে জানতে দেওয়া হবে না। এই জন্য হযরত বাপজি আপনার আসিয়াকে ফেরাউন বাপজি মাঝে মাঝে স্ত্রীকে বাবা আসিয়াকে নিয়ে বাবা মাঝে মাঝে বাপজি ঘুরতে যেত। আমাদের যেমন অনেক ছেলেরা অনেক জায়গায় বিবিকে নিয়ে ঘুরতে যায়, ফেরাউন অমন করে বাবা মাঝে মাঝে বাবা নিন্দরিয়ার ওই বিলাসিতা করার জন্য বাপজি যে ঘর বানিয়েছিল, ওই ঘরে মাঝে মাঝে গিয়ে বাপজি দূর থেকে একটু পাশাপাশি বাবা বসে তারা বাপজি প্রেম বিনিময় করতে, কিন্তু গায়ে হাত দিত না। আসিয়াকে নিয়ে বসে আছে, আর ওই বাক্সখানা একেবারে বাবা আসিয়ার ঘরের কিনারায় গিয়ে লাগে গিয়েছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছেন, ও বাদশা নামদার, দেখুন ওই দেখেন এত সুন্দর বাদশা খান সিংহাসন নয় বাক্সখানাও, দেখুন আমার মনে হয় আপনি এর পূর্বে এত সুন্দর বাক্স আপনি আর দেখেন না। ও বাদশা নামদার, জান জুড়ে যাচ্ছে বাক্সর দিকে তাকালে, সাথে হাতে বলল, এই আসিয়াও, চিন্তা করো না, ওর চেয়ে দামি বাক্স আমি বানিয়ে দেব। লোকে আমাকে ছোট মনে করবে যে বাদশার স্ত্রী রানী এ নদী আর নদীতে ভাসমান যে ভেসে যাচ্ছিল সেই বাক্স দেখে সে লালায়িত হয়ে আছে, সে দেখতে চাইছে, এতে সম্মানের হানি হবে। আসিয়া বলল, না প্রাণের স্বামী, আমি ওই বাক্সখানি আমি নিতে চাই, দেখতে চাই ওই বাক্সর ভিতরে এমন কি ভরা আছে। ফেরাউন বলল, আসিয়া তুমি দূরে বসে যাও, আমি বাক্সখানা তুলে নিয়ে আসি। আসিয়া নাই বাবা ফেরাউন বাক্সখানা ধরতে যায়, যাহাতে ধরতে যাবে আল্লাহর কুদরতে বাবা বাক্সখানা নদীর কিনারা থেকে গভীর পানির দিকে বাপজে চলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তল দিয়ে দড়ি ধরে বাপজে টানে। ফেরাউন চলে এসে বলে, ও বিবি আসিয়া, বাক্সখানা ধরতে পারা গেল না। ফেরাউন ডাক দিয়ে বলে, বাক্স ধরতে পারলাম না। আসিয়া বলেন, আমি তাকে দেখলাম বাক্সখানা আবার শত করে বাপজে কিনারা চলে আসলো, আবার ফেরাউন ধরতে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। এভাবে ফেরাউন এক নাই দুই নাই 6 থেকে বাবা 7 বার ধরতে গেল, 6-7 বার গভীর পানির দিকে চলে গেল। আসিয়া বলে, ওগো বাদশা নামদার, আপনি আর ধরতে যাবেন না, এবার আমি ধরতে যাই। আল্লাহর কুদরতে আসিয়া মনে মনে বাপজি তিনি বিসমিল্লাহ পর্যন্ত আমল করতেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আসিয়া আল্লাহকে মানতেন, ফেরাউনকে বাপজি অন্তর থেকে বাপজি তাকে ভালোবাসতো না, মেনে নিতে পারে নাই। যাতে আসিয়া বিসমিল্লাহ বলে বাপজি বাক্সে হাত দিলেন, আল্লাহর কুদরতে স্প্রিং এর মতো জাম্পিং করে বাপজি উপরে চলে আসল। ফেরাউন ডালা চেষ্টা করে বাপজি উঠাতে পারলো না। আসিয়া বলে, ও বাদশা নামদার, দেখে আমি পারি নাকি। যাতে বিসমিল্লাহ বলে বাপজি ডালা খানা হাত দিলেন, আল্লাহর কুদরতে ডালা চট করে বাবা খুলে গেল। হযরতে আসিয়া যাহাতে বাক্সের ভিতরে বাপজি তাকালেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম উনি মৃদু হাসি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তার শুধু মুখটা ফাঁকা, গোটা গা বডি সব কাপড় দিয়ে বাপজি আপনার ঢাকা আছে। যাহাতে আসিয়া বলেন, আমি তাকালাম আর মৃদু হেসেছে, আর আসিয়ার মহব্বত ওই বাচ্চাটার উপর পড়ে গেল। আসিয়া বলছেন, ওগো স্বামী, দেখুন এত সুন্দর ফুটফুটে বাচ্চা, আমার মনে হয় আপনি এর আগে কোথাও দেখেননি।
ফেরাউন বলল, বিবি দেখ দিনই বেটা ছিলে না মেয়ে ছিলে? তাকে দেখে বলল, এটা বেটা ছেলে। ফেরাউন বলল, মনে হয় আমার ভয়ে একে ছেড়ে দিয়েছে পানিতে, বাক্সতে ভরে। বিবি আসিয়াও, একে হত্যা করবো, একে বেঁচে রাখবো না। আসিয়া বলল, একেবারে বাচ্চা ছেলে, এ বাচ্চা বড় হলে তোমার দুশ্মন হবে না। ফেরাউন বলল, কই দেখি। আসিয়া বলছেন, দেখো তিনি কত সুন্দর হাসছে। আর ফেরাউন যাহাতে তাকালছে, তফসিরে এসেছে বাপজি, মুসা নবীর চোখটা একটু মোটা করেছে। ফেরাউন তাকানোর পরই ফেরাউন চিৎকার করে বলল, আসিয়া আমার মনে হয় এই ছেলেটি আমাকে ধ্বংস করবে, একে আমি হত্যা করব। আসিয়া বলল, ওগো বাদশাহ নামদার, আপনার আমি অর্ধাঙ্গিনী, আমাদের বাচ্চা হয়নি, লোকেরা জানে না যে তুমি আমার কাছে আসলে তোমার হাত পা অবশ হয়ে যায়, আমি আর তুমি আর আল্লাহ জানে। হে বাদশাহ নামদার, এত সুন্দর বাচ্চাকে নিয়ে যদি আমরা বেটা বলে মেনে নিই, তোমাকে আব্বা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে, তোমার ইন্তেকাল করার পর মিশরের বাদশাহ এই তোমার ছেলে চালাবে। ফেরাউনকে এমন করে বাপজি আসিয়া কথা বলল, সাথে হাতে ফেরাউন বাপজি রাজি হয়ে গেল। হযরতে ফেরাউন, এই হযরতে আসিয়ার স্বামী ফেরাউন রাজি হয়ে বলল, আসিয়া বাচ্চার নাম কি রাখবা? বলে, কি নাম রাখলে ভালো হয়? সাথে হাতে ফেরাউন বলল, আমার মন বলে বাচ্চাটার নাম মুসা রাখা হোক। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবীর মাও তো নাম রেখেছিল মুসা। ফেরাউন জানে না যে এর নাম মুসা ছিল তা আগে। আল্লাহ তার মুখ দিয়ে বাপজি মুসা নামটা বের করে নিলেন। ফেরাউন ছেলে মুসাকে কোলে নিয়ে নিলেন। নেয়ার পর বাচ্চা মুসার কপালে চুমা দিয়ে বলেছিল, রাজ দরবারে নিয়ে গিয়ে বলেছিল, হে হামান, তুমি প্রচার করে দাও, এই বাচ্চা আমি নীল দরিয়া থেকে বাক্সর ভিতর থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। শুনে নাও, আমার বাচ্চা নাই তা তোমরা সকলেই জানো। এই বাচ্চাটাকে আমি বাচ্চা বলে মেনে নিলাম। তুমি প্রচার করে দাও, মিশরের কোন লোক আঙুল তুলে যদি একদিনও যদি বলে যে মুসা ফেরাউনের পড়িয়া পাওয়া বেটা, পালিত পুত্র, এর নিজের বেটা নাও, এ পালিত পুত্র কেউ যদি মুখ দিয়ে বের করে জবান দিয়া, সাথে হাতে তাকে জবাই করা হবে। আর মিশরের লোকেরা জানে যে ফেরাউন এই পাগলামো করে, মাঝে মাঝে নির্দোষ মানুষকে জবাই করে দেয়, যে মানুষের কোনো দোষ নাই। তাই মানুষ বললো, আমরা কেউ বলবো না, জানে যে বুল্লিতে মেরে দিবে। মুসা নবী ফেরাউনের কোল থেকে নিয়ে আসিয়াকে দিল, কিন্তু আসিয়ার তো বাচ্চা হয়নি, আর স্তন থেকে দুধ বেরোয় না। আসিয়া বলল, হে বাদশাহ নামদার, অনেকক্ষণ ধরে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি, আপনার ছেলের দাইমা নিয়ে আসো। ফেরাউন বলল, তাই তো। হামানকে বললো, একটু ডাক দাও, দাইমা এসে দুধ পান করাক, নাহলে আমার মুসা বাজবে না। প্রথমে বাবা একটা দাইমা আসলাও, মুসা নবী কান্না শুরু করে দিলেন। দাইমা মুসা নবীকে বারবার বাবজি তার স্তন মুখ লাগাতে নিয়ে যায়। মুসা নবী বাবজি একবার তাকানোর পর আর তাকাই নাও, মুখটা নিয়ে যায় না, শুধু কাঁদে। ফেরাউন বলে, আর একটা দাইমা নিয়ে এসো, ওটারও বাবজি দুধ পান করলো নাও। এইভাবে এক না দুই না রে বাবা, 700-র উপরে বাবা মিশর থেকে বাবজি দামি দামি দাইমা জোগাড় করা হলো। সবাই ব্যর্থ হয়ে গেল। মুসা নবীকে বাপজিকে দুধ পান করাতে পারলো না। হযরতে বাবা মুসা নবীর বোন মরিয়ম দূর থেকে বাপজি বাক্সর সব কেরাকীর্তিগুলো বাপজি দেখে চলাও। হযরতে মরিয়ম জানতে দেয় নাই। মরিয়ম দেখলেন এক নাই দুই নাই, 700-র উপরে দাইমা, তারা কেউ দুধ পান করাতে পারলো না। হযরতে মরিয়ম বাদশাহ ফেরাউনের কাছে ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশাহ নামদার, আপনি এত চিন্তিত কেন দেখায় আপনাকে? আপনার কপাল কেন ঘেমে যাচ্ছে? বলল
এতক্ষণ ফেরাউন মুসা নবীকে মারার জন্য বাবা ছটফট করেছিল, যখনই বেটা বলে মেনে নিল তারপর থেকে মুসা এই ফেরাউন মুসাকে বাপজি বাঁচানোর জন্য বাপজি আপনার ব্যতি ব্যস্ত হয়ে আছে। ডাক দিয়ে বললো, দেখতে পাচ্ছ না একটা দাই মারো দুধ পান করে নাই। সঙ্গে সঙ্গে বাবা ওই মরিয়ম ডাক দিয়ে বলেছিল, গো বাদশাহ নামদার, আপনার বাড়ি থেকে আমার অনেকটা দূর বাড়ি। ওগো বাদশাহ, আমার মনে হয় আমার একটা পরিচিত দাইমা আছে। ওগো বাদশাহ নামদার, ওই দাইমার কাছে অনেক বাচ্চা নিয়ে যেতে দেখেছে, যে বাচ্চারা কান্না করে, কান্না বন্ধ হয় না। ওই দাইমার কাছে বাচ্চা নিয়ে গেলে, বাচ্চাগুলো নিলে দাইমার মনে হচ্ছে জাদু আছে, সাথে তার স্তন থেকে দুধ টেনে খায়। ফেরান বলছে, এই মরি, এই মেয়েটা তুমি এখনো দাঁড়িয়েছো, তাড়াতাড়ি নিয়ে এসো। বলে আমি এক্ষুনি সৈন্য পাঠাচ্ছি আনতে। মরিয়ম মনে মনে চিন্তা করলেন, আমি যদি ঠিকানা বলে দিই, এরা যদি সৈন্য পাঠিয়ে দেয়, আমার মা হয়তো অভিনয় করতে পারবে না, এসে কেঁদে ফেলবে। আর জানতে পারলে আমার ছেলে, আমার ভাই মুসাকে মনে হয় ফেরাউন আর জিন্দা বেঁচে রাখবে নাও। সঙ্গে সঙ্গে বাবা মরিয়ম ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশাহ নামদার, আপনাকে যাওয়া লাগবে না, আপনার সৈন্যকে যাওয়া লাগবে না, আমি একা গিয়ে আমি ডেকে নিয়ে আসবো। ফেরাউন বলে, তাড়াতাড়ি চলে যাও। মুসা নবীর মা বারবার বাপজি দরজার গুড়ি তাকার চিন্তা করে, কেন আমার মরিয়ম আসে না, কি খবর নিয়ে আসবে, এই অপেক্ষায় বাপজি আপনার দাঁড়িয়ে আছে। হজরতে আসিয়া নাই, হজরতে বাপজি মরিয়াও ডাক দিয়ে বলেছিল, মা আমার ভাই যাহাতে কথা বলছে। হজরতে মুসা নবীর মা দৌড়ে গিয়ে বলো, বেটি মরিয়াও, বলে আমার মুসা কোথায় আছে? বলে পানিতে ডুবে গিয়েছে নাকি? বলে নাও। মা, আমার ভাই মুসা পানিতে ডুবে নাই। বলে কোথায় গিয়েছে? তাড়াতাড়ি তুমি বলে দাও। বলে মা, আমার ভাই মুসার বাড়িতে। মরিয়মের মা আরো বাপ যে চিৎকার করে কেঁদে উঠলেন, বলে ওর ভাইতে পানিতে ছেড়ে দিয়েছে। বলে মা গো, আমি ভাইয়ের দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছে। বলে কি অবাক হয়েছে রে মা? বলাও, আমার মুসাকে কি মেরে ফেলেছে? বলে না মা, আমার ভাই মুসাকে ফেরাউন বেটা বলে মেনে নিয়েছে। ওগো মা, আমি দেখলাম 700-র উপর দাইমারা সবাই একে একে মুসা ভাইকে কোলে নিয়ে দুধ পান করানোর চেষ্টা করলো, কেউ কিন্তু পান করাতে পারে না। ওগো আমার মা, আমি তোমাকে দাইমা বলেছি, আমি যে তোমার কলিজার টুকরা বেটে মুসার যে আমি বল। ওগো মা, তুমি পরিচয় দেবা নাও, তোমার ছেলের কাছে গিয়ে তুমি এমন অভিনয় করবাও যেন তুমি প্রকৃতি দাইমা তার মা নাও। বলে বিটি মরিয়ম, চিন্তা করো না, কেঁদো নাও, আমি আমার ছেলের জন্য আমি সব রকম অভিনয় করতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়মের বাপ যে মুসা নবীর মা, সুজা বাপ যে আপনার দৌড়ে গিয়ে বাবা হযরত আসিয়াও মুসা নবীকে কোলে করে নিয়ে আছে। মুসা নবী শুধু ট্যা ট্যা করে কাঁদেন বাবা, মুসা নবীর কান্না বন্ধ হয় না। যাহাতে মুসা নবীর মা বাড়ির দরজার কাছে গিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশাহ নামদার, আপনার বাড়িতে নাকি ছেলে কান্না করে, কারো কাছে নাকি চোখে নাই, কারো নাকি স্তনে মুখ লেগে দুধ পান করে নাই। যাহাতে মুসা নবীর মা বাদশাহ বলে ডাক দিয়েছেন। আসিয়ার কোল থেকে বাপজি মুসা নবীর গলার তার মার আওয়াজ মুসা নবীর কানে এসে বাবা ধাক্কা লেগেছে। হযরতে আসিয়া বলেন, সঙ্গে সঙ্গে মুসা আমার কলিজা টুকরা বাচ্চা কান্না বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, ফেরান বলে তাড়াতাড়ি আসুন, এই দেখেন বাচ্চাও এক্ষুনি কান্না বন্ধ করল। এর আগে কান্না বন্ধ করতে পারি নাই। মুসা নবীর মা হাত বাড়িয়েছেন রে বাবা, মুসা নবী তাকে দেখতে পেয়েছেন, ইনি আমার মা। আর বাপজি কান্না করে নাই। মুসা নবীর মার স্তন মুখ লাগিয়ে দুধ পান করাতে লাগলো।
মুসা নবী পয়গম্বরের মার দৃশ্যখানা দেখে বাবা ফেরাউন বলল, মেয়েটা তোমার নাম কি? বলে আমার নাম মরিয়ম। ওই বাচ্চা মেয়েটাকে বলে তুমি সত্যি জাদুকর মেয়ে নিয়ে এসেছো? বাচ্চা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিল, দুধ পান করতে শুরু করেছে। মুসা নবীর মা দুধ পান করে দিয়ে বলেন, বাদশাহ আর থাকা যাবে না, আমাকে এখনই বাড়ি যাওয়া লাগবে। বলেন কেন? বলে আমার স্বামী আছে, আর এই যে মেয়েটা আমাকে ডেকে নিয়ে এসে আমার বাড়িতে থাকে, আমি বেটি বলে ডাকি, ধরুন ইনি আমারও বেটি, এইরকম কায়দাকের কথা বললাম। বলে আমাকে এখনই যাওয়া লাগবে, নাহলে আমার স্বামীকে কে খাবার খেতে দেবে, একে কে খাবার খেতে দেবে? আমার বাড়িতে কয়েকটা ছাগল আছে। ডাকে দিয়ে বলে, অগো দাইমা, শোনে না, ওই বাচ্চাকে রেখে দিয়ে তুমি চলে গেলাম। রাত্রির বেলায় ছেলেকে ক্ষুধা লাগলে, ছেলে কান্না করলে কে দুধ পান করাবে? ওগো মুসা নবীর দাইমা, তোমাকে যাওয়া লাগবে না, তোমার স্বামী আর এই মেয়েটা আর কে আছে? বলে আমার একটা ছেলের নাম হারুন, সেও আছে। চিন্তা করো না, তোমার ছাগলগুলো সদ্য সবাইকে আমার সৈন্য দিয়ে ডেকে নিয়ে আমার রাজবাড়িতে তোমরা থাকবা, যতদিন পর্যন্ত মুসা দুধ না খাওয়া ছাড়বে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বেঈমান ফেরাও, আমি আমার মুসা, তার মা, তার বাপ, তার ভাই, তার বোন, এমনকি তার বাড়ি ছাগল শুদ্ধি, তোর রাজকীয় খাবার খেয়ে আমি তাদেরকে তোর বাড়িতে রাখবো, তোর বাড়িতে তোর দুশমনকে, আমার মহাব্বত নবীকে বড় করব। বলুন সুবহানাল্লাহ। বাপজি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তিনি আস্তে আস্তে বাপজি সেখান থেকে বাপজি আপনার মানুষ হতে লাগলে। কেতাবে লিখেছে 3 দিন দুধ পান করা হয়েছে। ফেরাউন রাজদরবারে আসিয়া মুসা নবীর মাকে ডেকে নিয়ে আড়ালে গেলে, ডেকে যে বলছেন, হে এই মুসা নবীর মা, তুমি ঠিক করে বলো, এই বাচ্চাকে তোমার না? মুসা নবীর মা দেখলেন, ই তো ফেরাউনের স্ত্রী, আমি এর কাছে স্বীকার করা যাবে না। মিথ্যা করে বলল যে না, এ আমার বাচ্চা না। হয়তো বললে যদি বাইচান মেরে দেয়। আসিয়া হাতখানা ধরে বলল, বোন, তুমি আমার কাছে লোকায়ও না, আমি কয়েকটা ছেলের মধ্যে আমি আলামত দেখেছি। যেদিন বাক্স ধরতে যায় আমার স্বামী ধরতে পারেনি, আমি হাত দিলাম, বাক্স চলে আসলো, ডালা তুলে বাচ্চা আমার দিকে মৃদু হাসি হাসলো। আমার স্বামী যা হাতে তাকাতে গেল, তখন চোখটা টেরা করে তাকালো। শোনো, শুধু তাই নয়, তুমি যখন বাহির থেকে চিৎকার করে বাদশাহ নামদার বলে ডাক দিলে, আর ওই সময় বাচ্চা আমার কোলে কাঁদছিল, তোমার আওয়াজ বাচ্চার কানে সাথে হাতে পৌঁছানোর সাথে হাতেই কান্না বন্ধ করে দিয়েছিল। আমি ফেরাউনের স্ত্রী হতে পারি, কিন্তু আমি সব ওর কথা আমি মানি না। আমি এক আল্লাহকে বিশ্বাস করি, ওকে আমি রব বলে মানি না। হযরতে মুসা নবীর মা আসিয়ার হাত ধরে কাঁদলেন, বলে, বোন, এই বাচ্চা আমারই বাচ্চা, আমি তোমার ভয়ে ছেড়ে দিয়েছি। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম মুসা নবীকে বাপজি, মুসা নবীর আপন মা আর আসিয়াও, এরা দুজনাই আনন্দ করে করে বাপজি মুসা নবীকে মানুষ করছিলেন। বাপজি রাত্রি দেখেন প্রায় 1টা বেজে গেল। আমরা মা বোনেরা হয়তো অনেকে বাপজি চলে যাচ্ছে দেখলাম। আমি বলবো বাপজি, যেহেতু দেখেন আমরা ফজর বাপজি আবার নামাজ পড়ব। দেখুন অনেক মানুষ এখানকার বাপজি আপনার যারা বলছিল যে অনেকটা চালাইতে হবে, তারা নাই, তারা বাড়িতে দিব্যি যে বাপজি নাক ডেকে ঘুমাইছে। তো ভাই যাই হোক, আমাদের খাস করে বাপজি যে আমাদের মোড়ল সব এখানে অনেকজনাই আছে, তা আমি আর কিছুটা বাপজি বলে ইনশাল্লাহ দোয়া নিয়ে আমরা সকলে বাড়ি যাব। আর সভাপতি তো আছে বসে, আলহামদুলিল্লাহ, সভাপতি এমনভাবে কাগজ লিখে দিয়েছে,
ও আর শুনলে আবার মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। সে লিখে দিয়েছে ফজর পর্যন্ত। আমার মনে হচ্ছে আগামীতে বেঁচে থাকতে আর এক আর করছি না সভাপতি, মানে একদম মারিয়া ফেলা সভাপতি। তো বাপজি যাই হোক, আবার সামনে রমজান মাস আসছে, আল্লাহ বেঁচে রাখলে বাপজি আবার আগামীকালকে ইমামনগরে আছে জালসা, সেখানেও বক্তা হবে। তো যাই হোক, আর কিছুটা বাপজি কথা বলি, একটু শুনি। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম এ দুই মায়ের মহব্বতে আদর পেয়ে আস্তে 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 বাপজি মুসা নবী এ বেশ বড় হয়েছে, বেশ একটু জৈবনে পদার্পণ করছেন মুসা নবী পয়গম্বর। ফেরাউন দিব্যি বাপজি তাকে ছেলে বলি বাপজি তাকে মানে বাদশাহী পোশাক পরে দেয় মুসাকে। মুসা আলাইহিস সালাম তার মন চাইল একদিন মাঠ বেড়াতে যাব। সবাই বাপজি দেখছে দুপুর 12টার দিকে 1টার দিকে মাঠ থেকে মানুষ বাড়ি আসছে কাজ করিয়ে। এগুলো আমরা দেখতে পাই এলাকার মাঠে, আমাদের যারা কাজ করে মানুষেরা, তারা 12টা 1টাতে বাড়ি চলে আসে। তো মুসা নবী পয়গম্বর হঠাৎ করে বলছেন যে আমি মাঠ বেড়াতে যাব। উল্টে কাজ, দুপুরে বাড়ি আসছে সবাই লোক, আর মুসা নবী দুপুরে যাচ্ছে মাঠ বেড়াতে। বেশ কিছুটা দূর মাঠ বেড়াতে গিয়ে দেখছে মুসা আলাইহিস সালাম একটা লোককে ধরে ধরে মারছে, আর একটা লোকে। তো মুসা নবী কাছে গিয়ে দেখছেন লোকটা, যেই লোকটাকে মারছে তার পাশে একটা বিরাট বোঝা পড়িয়ে কাঠের। তো মুসা নবী পয়গম্বর বললেন, এই ভাই, এই লোকটাকে এভাবে মারছো কেন? তো লোকটা বলল যে আমি একে মারবো, এই বোঝাটা নিয়ে যেতে পারছে না। আর যে মার খাচ্ছে সেই লোকটা ছিল বানি ইসরাইল বংশে। কার? মানে মুসা নবীর বাপের বংশে, বানি ইসরাইলে। আর যে মারছিল সে ছিল কিবতিয়া বংশে, অর্থাৎ ফেরাউনের বংশের লোক। তো ডাক দিয়ে বলল, যাই তুমি একেভাবে মারছো কেন? তো যে মারছিল সে বলল, এই মুসা, এখানে বেশি নাক গলায়ও না, আমি ফেরাউনের ফুপাইতো ভাই। এই লোকটা আমি ফুপাইতো ভাই হচ্ছি, আবার তার বংশেরই লোক আমি। যাহাতে কথা বলল, যে লোকটা মার খাচ্ছিল বলছিল, ভাই মুসা, আমি বলছি যে বোঝাটা আধাআধি করে দাও, দুবারে নিয়ে যাব। আর ই বলছে একবারই নিয়ে যেতে হবে। তাই আমি পাচ্ছি না, আমাকে ধরে মারছে। সঙ্গে সঙ্গে মুসা নবী পয়গম্বর বললেন, ভাই ওকে দুবারে দাও, ওকে মেরো না। বলে আমি একে মারতে পারি, তো তোমার কি হলো? তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। মুসা নবী দেখলেন তো সোজা আঙুলে ঘি উঠবে না। শতাহাতে বাপজি মুসা নবী এইভাবে জামাটাকে গোটালেন। তফসিরে মারিফুল কোরআন এসেছে, মুসা নবীর একটা অভ্যাস ছিল জামাকে, গেঞ্জিকে এভাবে জামাকে গোটাতেন। অনেক মানুষ দেখেন আমাদের ছেলেদের অভ্যাস থাকে এভাবে হাত গোটায়, এমনি হাঁটবে তা হাত গোটাবে। তো মুসা নবী পয়গম্বর হাতটা গুটিয়ে শুধু আস্তে করে বাপজি একটা ঘষি মেরেছে। হাদিসে এসেছে প্রতিটা নবীর দেহুতে আল্লাহ 4000 যুবকের শক্তি যতটা হয় দুনিয়ার, এই 4000 যুবকের শক্তি একাই আল্লাহ নবীদেরকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত শক্তি নবীদের। তো মুসা নবী পয়গম্বর ওকে মারিয়ে ফেলবো বলে মারেনি, একটু শুধু বাপজি এমনি করে ঠেকালছে, আর অমনি দাঁড়াস করে পড়ে বাপজি মরে গেছে। যাহাতে মরে গেছে, আর অমনি ওই যে মার খাচ্ছিল বললো, ভাই মুসা, তুমি আসলে বলে বাঁচিলাম, তুমি না আসলে আমাকে মারিয়ে ফেলতো কি মারতে মারতে। মুসা নবী বললেন, ভাই একটু দেখ ধিনি বাঁচি আছে না মরে গেছে। তো নাকে মুখে হাত দিয়ে দেখছে, বলছে ভাই ই আর এই জগতে নাই, শেষ, মরে গেছে। মুসা নবী বললেন, ভাই আমি একে মারতে চাইনি, মরে গেছে আমার আঘাতে। তো ভাই শোনো, আমি তো এখন ফেরাউনের আসামি হয়ে গেছি, আর তাথা বা ফেরাউনের ফুপাইতো ভাই, আমি একে মেরেছি। তুমি আর আমি আর আল্লাহ আর জানি তো লাভ নাই, এটা পটল তিলে বসে আছে, মরে গেছে। তো বললো আর কেউ জানে না ভাই, এ কথা যেন খবরদার লিক যেন না হয়, জানতে জানে না পারে। তো বললে হ্যাঁ অসুবিধা নাই।
তার আগে বাপজি তফসিরে লিখেছে মুসা আলাইহিস সালাম তিনি বাপজি যখন হামাগুড়ি দেওয়া বাচ্চা, হামাগুড়ি দেওয়া, ওই সময় ফেরাউন বাপজি দেখলো মিশরের লোকরা বেশ আমাকে ভয় করেছে, ভয় করে। তো ফেরাউন হামানকে ডেকে বলল, ভাই আমার বড় মনে তামান্না, আমি একটু খোদা দাবি করব, মানে আল্লাহ দাবি করবি। অনেকে বলে যে ফেরাউন নাকি আল্লাহকে মানত না, ফেরাউন আল্লাহ আছে এটা বিশ্বাস করতো না, তাই বলে না, ফেরাউন আল্লাহ আছে এটা ফেরাউন বিশ্বাস করত। তো ফেরাউন হামানকে বলল, ভাই আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ হব। হামান বলল, ফেরাউন ছোট কালকার তুমি আমার বন্ধু, শোনো সব জায়গায় পাগলামো করা যায় না, তুমি যে আল্লাহ দাবি করবা সব লোক তোমাকে মানবে নাকি? তো বললো, হ্যাঁ মানবে, আমাকে ভয় মানবে। তা হামান বললো, তাহলে তুমি আগামী কালকে সকালবেলা রাজ দরবারে তুমি কথাটা একবার তুলে দেখো দিনি, কি বলবে তোমার প্রজারা। সবাই যদি মেনে নেয় তাহলে তো কোনো বাধাই নাই, আর যদি তোমার বিরুদ্ধে কথা বলে তাহলে কিন্তু তো বেকায়দা পড়ে যাবা। ফেরাউন বলে, আগামী কালই আমি বলবো। কয়েক হাজার ফেরাউন তার প্রজাদেরকে জড়ো করতে বলল, সবাই একত্রিত হলো। ফেরাউন বলল, এই আমার প্রজারা, মিশরের লোকেরাও আমাকে সবাই বাদশা বলে মানো তো? বলে হ্যাঁ। বলে আমি আল্লাহ দাবি করব, তোমরা রাজি আছো? কারা কারা মানবা বলো। হামান ফেরাউন তাকে দেখছে, দুইটা দল হলো। একটা দল যারা সুবিধাবাদী, তারা বলে ফেললো হাসতে হাসতে, বাদশাহ আপনি যদি আল্লাহ হন তাহলে তো খুব ভালো কথা, আমরা আল্লাহ বলে আপনাকে মানব। ওরা জানে যে আর বিরুদ্ধে গেলে মেরে ফেলবে আমাদেরকে, ওখানে তাল মিলিয়ে দিল। আর এক দল বলল, বাদশাহ আপনাকে খোদা বলে মানতে পারে, আল্লাহ বলে, একটা শর্ত। বলে কি? বলে ওই যে সামনেকার যে নদীর পানি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বলে ওই পানি আমরা যদি বলি আগামীকালকে যে এই পানিটাকে আপনি শুকিয়ে দেন, আর আপনি হুকুম করবেন নদীর পানি যদি শুকিয়ে যায়, আমরা আবার বলবো, এই বাদশাহ এই শুকনো নদীতে আবার পানি নিয়ে এসে দাও, ভরিয়ে দাও পানিতে, আবার তুমি হুকুম করবা নদীতে পানি হয়ে যাও। এই দুইটা কথা যদি তুমি আমাদের করে দিতে পারো তাহলে আমরা আগামী পরশুদিন তোমাকে আল্লাহ বলে আমরা মানতে রাজি আছি। ফেরাউন বেকায়দা পড়ে গেল। ফেরাউন বলল, এই প্রজারা, আমি আগামী কালই আমি তোমাদেরকে নদীর পানি আমি শুকিয়ে আবার ভরে দেখাবো, কিন্তু যদি দেখাতে পারি তাহলে যারা দেখতে চেয়েছো তাদের সবাইকে আমি হত্যা করব।